নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল বং ফ্যামিলি কিচেন অ্যান্ড লাইফস্টাইল থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে অনেক দিন পরে একটা রেসিপি নিয়ে এসেছি। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। তো আমরা আজকে বানাবো শুক্তো, যেটা বাঙালিদের খুবই ফেভারিট একটি খাবার বলা চলে। তো সেজন্য আমরা এখানে সব সবজিপাতি মোটামুটি কেটে নিয়েছি। তো আপনারা সব এইভাবেই কাটবেন, লম্বা লম্বা করে, ছোট ছোট করে কাটবেন না, কারণ এটা দেখতে খুবই সুন্দর লাগে। তো আর বানায়ও এরকমই, শুধু দেখতে সুন্দর লাগা বলে না, এটা বানায় এইভাবেই। তো দেখুন এখানে সব রকম সবজি আছে, দু রকম আলু, বেগুন, উচ্ছে আছে, ডাঁটা, কাঁকরোল, পেঁপে, কাঁচা কলা এবং কাঁঠালের বিচি, যেটা আমরা কাঁঠালের মধ্যে পাই আর কি, কাঁঠালের কোষের মধ্যে, সেটাকে শুকিয়ে রেখে পরে ওটাকে মাঝখান থেকে কেটে দিয়েছি। তো এখানে আমরা আগে এই জিনিস কটা সেদ্ধ করে নেবো। এর মধ্যে আছে পেঁপে, মিষ্টি আলু, নর্মাল আলু, ডাঁটা আর আছে বিচি গোটা। তো বিচিটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, যেটা কাঁঠালের বিচি হয় মেনলি। শুকিয়ে গেলে ওটা মানে শোকায়, শুকিয়ে ওটাকে মাঝখান থেকে কাট করে দিলে খেতে ভালো লাগে, জাস্ট এইটুকুর জন্যই, আর কিছু না। এটা কম্পালসারি না, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো আমরা এগুলিকে আগে একটা গামলার মধ্যে দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। একে একে দেবেন, আগে পেঁপে আর ডাঁটাটা দিয়ে দেবেন, তাহলে ওইগুলো একটু যেহেতু বেশি জাল লাগে, তো সেজন্য ওগুলো আগে সেদ্ধ করতে দিয়ে দেবেন। দেন আমরা আলুটাও এখানে দিয়ে দিয়েছি, আর বিচিগুলো তো আগেই দিয়ে দিয়েছিলাম। দিয়ে এটা একটু হাইতেই আমরা একটু কষিয়ে নেবো। আর ওপাশে মা রান্না করছিল কচু শাক, তো ওটার রেসিপি লাগলেও আমি অবশ্যই দেবো চ্যানেলে, তো আপনারা তখন দেখবেন। তো ওইদিকে এগুলো সেদ্ধ হয়ে গেছে, আর এখানে বেগুন, কাঁকরোল, উচ্ছে আর কাঁচকলাটা আছে, ওগুলোকে আমরা পরে ভেজে নেব। তো ওটা সিদ্ধ হয়ে গেছে, মানে ওই কটা জিনিসকে আমরা সেদ্ধ করে নিয়েছি, এই কটা জিনিসকে আমরা ভেজে নেব। তো ভাজার মধ্যে বললামই উচ্ছে, কাঁকরোল, কাঁচকলা আর বেগুন, ঠিক আছে। আর যেগুলো সেদ্ধ করার মধ্যে ছিল সেগুলো ছিল দু রকম আলু, পেঁপে, আর ছিল ডাঁটা। আমরা নর্মাল ডাঁটা নিয়েছি, আপনারা চাইলে সজনে ডাঁটাও নিতে পারেন। আর ছিল কাঁঠালের বিচি। তো এটা একটু মনে রাখতে হবে যে কোনটা সেদ্ধ করতে হবে আর কোনটা ভাজতে হবে। আর অবশ্যই করে যে উচ্ছে বা করলা যেটাই নেন, তো ওটা আমাদের একটু বেশি ভেজে নিতে হবে, নইলে শুক্তোটা একটু তিতো তিতো লাগে বেশি, কারণ উচ্ছে যেহেতু তিতো হয়। তো সেজন্য এগুলোকে একটু কড়া করে ভেজে নিতে হবে। দেন ওগুলোকে আমরা ভেজে নিয়েছি, এবার আমরা কাঁকরোলগুলিকে ভেজে নেব। আর দেখবে আমরা যেই কাটিংটা করেছি ওগুলো সব তরকারি একরকম কাটিং, মানে লম্বা লম্বাভাবে কাটিং করা, কোনোটা কিন্তু গোল গোলভাবে কাটিং করা নয়। তো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। তো মাঝে আমি ভিডিও দিতে পারিনি, কারণ আমার মা, মানে যার মেনলি এই চ্যানেলটা, সে খুবই অসুস্থ ছিল, তো হসপিটালাইজ ছিল কিছুদিন। দেন আমার পরীক্ষা ছিল, তারপরে ফোনের একটু স্টোরেজের প্রবলেম ছিল, সেজন্য অনেক দিন ভিডিওগুলো দেওয়া হয়নি। বাট এখন আমি চেষ্টা করব আস্তে আস্তে দেওয়ার। তো আপনারা ওটার জন্য প্লিজ, আমি মানে মন থেকে সরি বলতে চাইছি। তো আপনারা এখন ভিডিওগুলো দেখুন এবং অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর অন্যদিকে আমরা বেগুনগুলিও ভেজে নিয়েছিলাম, সেটা আর দেখানো হয়নি। তো এই দেখুন বেগুনগুলিও ভাজা হয়ে গেছে। তো এখানে 4 রকম ভাজা, আর ওখানে 5 রকম আমরা সেদ্ধ করে নিয়েছি। তো টোটাল 9 রকম আমি বলেইছিলাম। এবার এখানে আমরা শুকনো খোলায় রাঁধুনি আর মৌরিটাকে ভেজে নেব, মানে খুব সামান্য আছে ভেজে, এটাকে পরে আমরা শিলনোড়ায় মানে একটু গুঁড়ো করে নেব, ঠিক আছে। এবার ওটাকে আমরা সরিয়ে নিয়েছি। এখানে আমরা ফোড়নে দিয়েছি 5 ফোড়ন আর তেজপাতা। এটা তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবেন। তো ওইদিকে মা, যেটা আমরা বললাম যে যেটা গুঁড়ো করতে হবে আর কি শিলনোড়ায়, তো ওটা আপনার শিলনোড়াও করতে পারেন, মানে খেতে ওটা বেশি ভালো হয়। আবার অনেকে এখন মিক্সিতে করেন, সেটাও করতে পারেন। এবার এখানে আমরা যে পেস্টটা ইউজ করেছি তার মধ্যে মেনলি আছে সর্ষে, পোস্ত, নারকোল এবং আদা। এটাকে আমরা মিক্সিতে পেস্ট করতেও পারি, কিন্তু আমরা করেছি, মা করেছিল শিলনোড়ায়, কারণ সেটা টেস্টটা ভালো আসে, এই আর কি। হাতে বাটা জিনিসের টেস্টটাই আলাদা হয়, আর মিক্সি তো এখন আধুনিক যুগের জিনিস, যাই হোক। তো আপনাদের যেটা সুবিধা সেটা করে নেবেন। এবং এখানে আমরা দুধ দিয়েছি, আমরা এখানে প্যাকেট দুধ ইউজ করেছি। আপনাদের কাছে অবশ্যই যদি একদম ফ্রেশ বাড়ির দুধ থাকে তাহলে তো খুবই ভালো কথা। দেন এখানে ওই স্বাদ মতো লবণটা দিয়ে নিয়েছে, একটুখানি চিনি দেবে, আই থিঙ্ক পরে দেবে, হ্যাঁ এখনও দেওয়া হয়নি, এই যে চিনিটা দিলাম। তো যেহেতু আমি ভয়েস ওভারটা পরে করছি, একটু হয়তো এদিক ওদিক হতে পারে। আমি ভাবি মাঝে মাঝে যে সামনে থেকে মানে ভয়েস ওভারটা করবো, কিন্তু অনেক সময় হয়ে ওঠে না, সেই জন্যই আর কি পরে আমাদের যেই ভয়েস ওভারটা সেটা দিতে হয়।
তো খাটনিটা বেশি হয়, বাট কী করা যাবে গাইস, কিছু করার নেই। তো দেন এখানে আমরা দুধটা একটু ফুটে উঠলে, দেখেছেন আপনারা ভিডিওতেই, তারপরে আমরা সবজিগুলিকে এখানে অ্যাড করে দেবো একে একে। তো ফার্স্টে আমরা যেগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই সবজিগুলো অ্যাড করেছি। দেন এখানে আমরা কয়েকটা বড়ি ভেজে নিচ্ছি। বড়িটা কম্পালসারি বলা যেতে পারে শুক্তোর ক্ষেত্রে, কারণ এটার টেস্টটা খুবই সুন্দর হয়। তো এগুলোকে আমরা একটা ছোটো কড়াইতে আলাদা ভেজে নিয়েছিলাম, ভেজে নিয়ে এটা দিয়ে দিয়েছি। দিয়ে কিছুই না, জাস্ট মিক্স করেছি। আর এটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে, যেহেতু আমাদের সেদ্ধ করা তরকারি ছিল এবং তারপরে ভাজা তরকারি ছিল, তো আমাদের বেশিক্ষণ জাল দিতে লাগেনি। তো আপনারাও আগে অবশ্যই সেদ্ধ করে এবং ভেজে নেবেন, তাহলে অনেকটা টেস্টও আসবে এবং খাটনিটাও কম হবে। দেন এখানে আমরা যে ভাজাগুলি ছিল, মানে যেই তরকারিগুলো ভেজেছিলাম সেগুলো দিচ্ছি। আগে সেদ্ধগুলো দিয়েছি, দেন ভাজাগুলো দিচ্ছি। দেন আর মাত্র কয়েকটি স্টেপস আছে, ওগুলোকে একটু ফলো করলেই রান্নাটি কমপ্লিট হয়ে যাবে। তো এখানে একটু ভালো করে এটাকে মিক্স করে নেবেন। মিক্স করার পর একটুক্ষণ রেখে দিলেই দেখবেন ফুটতে শুরু করেছে। তো একটু ভালো করে সেজন্য আগে সিদ্ধ এবং ভেজে রেখে দেবেন সবজিগুলিকে, তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। আমাদের এখানে মোটামুটি 2 থেকে 3 মিনিট পরে এরকম ফুটতে শুরু করেছিল। দেন আমরা যে ভাজা মশলাটাকে শিলনোড়ায় এমনি গুঁড়ো করে নিয়েছি, জাস্ট ওটাকে, মানে বেশি খুব পিওরলি যে গুঁড়ো করতে হবে সেরকম না, খুব স্মুথলি করতে হবে সেরকমও না, মোটামুটি একটু গুঁড়ো করে নেবেন। তো এটা উপর থেকে আমরা দিয়ে দিচ্ছি। এই গুঁড়োর মধ্যে যদি আপনারা আগে ভিডিওটি স্কিপ করে থাকেন, তাহলে এটার মধ্যে ছিল মৌরি এবং রাঁধুনি, সেটাকে আমরা এখানে গুঁড়ো করে নিয়েছি। দেন এখানে আমরা একটু ঘি দিয়েছি টেস্টের জন্য, এটা একটু চেষ্টা করবেন দেওয়ার। তো ব্যাস আমাদের মোটামুটি সব কিছু শেষ। একটু ভালো করে ফুটিয়ে নিলে আমাদের রান্নাটা পুরো রেডি। এবং সত্যি বলছি গাইস, খেতে খুবই সুন্দর হয়েছিল, খুবই। মানে এদিন আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, মানে আমাদের যে গোপাল, তার 1 বছর পূর্ণ হয়ে গেছিলো। তো সেজন্য আমরা বাড়ির কয়েকজনকে ডেকেছিলাম আর কি, একসাথে খাওয়া দাওয়া করবো পুজো টুজোর জন্য। তো বাড়িতে পুজোও হয়েছিল। তো সবাই খেয়ে খুবই টেস্টি বলেছে। তো রেসিপিটা হয়ে গেছে মোটামুটি, আমরা গ্যাসটাও বন্ধ করে দিয়েছি। তো আপনারা দেখে অবশ্যই জানাবেন রেসিপিটি কেমন লাগলো। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক করুন, এবং আপনাদের মতামত অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।